এভরিওয়ান, ওয়েলকাম টু নিবেদিতা বেকস চ্যানেল। আজ আমি বানাবো ওভারলোডেড চকলেট ব্রাউনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নেবো 2টো ডিম। আর এখানে যে আমি ব্রাউনিটা বানাচ্ছি সেটা 2 পাউন্ডের বানাচ্ছি। তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে আমি ইউজ করব চিনি। আর যখনই আমি চিনি এখানে ইউজ করি সবসময় আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে ইউজ করি। তোমরা যখন কেকের মধ্যে চিনি ইউজ করবে চিনিটাকে গুঁড়ো করে নিয়ে করবে, কারণ যদি গোটা চিড়ে দেওয়া হয় তাহলে চিনিটা ভালো করে গলে না, তো কেকের মধ্যে তখন চিনির ওই ডালাগুলো থেকে যায়, তো তখন কেকটাও খেতে ভালো হয় না। এরপর আমি ইউজ করব এখানে 1 কাপ অয়েল। আর যখন আমি অয়েল ইউজ করি আমি সানফ্লাওয়ার অয়েলই ইউজ করি। তোমরাও চেষ্টা করবে সানফ্লাওয়ার অয়েল ইউজ করা, বা অয়েলের যে পরিমাণটা থাকবে হাফ বাটার আর হাফ অয়েল দুটো মিক্সড করেও করতে পারো। এরপর আমি দিয়ে দিয়েছি ময়দা। আর আমি আটা ময়দা দুরকম জিনিস দিয়েই আমি কেক বানাই যখন কাস্টমার যেমন চায়। তো এখানে সেরকম কিছু বলেনি বলে আমি এখানে ময়দাই ইউজ করেছি। আর এখানে সব কিছু দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এই যে ব্রাউনি অর্ডারটা দিয়েছিল এটা আমার একটা বন্ধু দিয়েছিল, আর অর্ডারটা অনেক দিন আগেই এসেছিলো। তো আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, আমার ফোনে প্রচুর স্পেস ফুল হয়ে গেছিলো, তো আমি সব ভিডিও ডিলিট করছিলাম। তখন হঠাৎ করে দেখলাম কি এই ভিডিওটাই আমার পোস্ট করা হয়নি, তো ভাবলাম কি চলো ভিডিওটা পোস্ট করে দিই। আর এই যে কেকটা ছিল এখানে 2 পাউন্ডের ছিল, তার জন্য আমি 2 রকমের চকলেট ইউজ করেছি, একটা ডার্ক চকলেট ইউজ করেছি আর মিল্ক। আর দুটোতেই 4টে করে বার থাকে, তো আমি প্রত্যেকটা থেকে একটা করে বার এখানে ইউজ করেছি। আর এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। আর যখনই কোনো ব্রাউনির অর্ডার আসে না আমি এক্সট্রা করে ব্রাউনি বানাই, কারণ আমার ব্রাউনি খেতে প্রচণ্ড ভালো লাগে। আর আমার মনে হয় যারা ক্রিম কেক খেতে পছন্দ করে না বা কেকের মধ্যে ক্রিম জিনিসটা অতটা পছন্দ করে না তাদের জন্য ব্রাউনি বেস্ট, কারণ পুরো চকলেটই হয় কিন্তু তার মধ্যে কোনো ক্রিম থাকে না। আর এটা খেতেও খুব টেস্টি হয়। তো এখানে আমি সব কিছু দেওয়ার পর চকলেটটা দেওয়ার পর আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ দেখেই কেমন ব্যাটারটা একটা চকলেটি ভাব তৈরি হয়ে গেছে। আর আমার বাড়িতে শুধু আমি একা না, আমাদের বাড়ির প্রত্যেকজনাই ব্রাউনি প্রচণ্ড পছন্দ করে। আর এরপর আমি এখানে দিয়েছিলাম মিল্ক। তোমরা দুধ দিতেও পারো, আর যদি তোমাদের মনে হয় না ব্যাটারটা ঠিকই আছে তো দুধটা তোমরা স্কিপও করে যেতে পারো। তো আমি এখানে খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম। তারপর আমি এখানে ইউজ করেছি চকলেট এসেন্স, যাতে তার মধ্যে থেকে খুব ভালো একটা চকলেটি স্মেল আসে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটাকে আমি বেক করব। তো এখানে আমি 2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছিলাম। মোল্ড মানে যেটা কাগজের হয়, দোকানে কিনতে পাওয়া যায়, মানে সেরকমই মোল্ড নিয়েছিলাম। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে বেক করব। আর বেক করে ব্রাউনিটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো ভালো করে আমি মাইক্রোওভেন এটা বসিয়ে নিচ্ছি। মাইক্রোওভেন আমার সেহেতু আমি কনভেকশন মোডে করে নিয়ে তারপর আমি কেক বানাবো। আর যাদের মাইক্রোওভেন নয় ওটিজি তাদের তো কোনো কনভেকশন মোড করতে হয় না, সেটাতে এমনিই দেওয়া যায়। তো আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করেছিলাম। তো এটা হওয়ার পর আমি যখন এটাকে বার করেছিলাম তখন সেটা হয়নি, তো আমি আরও এক্সট্রা 5 মিনিট বেক করেছিলাম। তো তারপরে এটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউনিটা বেক হয়ে গেছে। আর ব্রাউনিটা বেক হওয়ার পরে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর যেহেতু বুলবুল একটু ছোট ছিল তার জন্য আমি এটাকে এক টুকরোটাকে আমি 2 টুকরো করে তারপরে আমি সেটাকে বাটির মধ্যে দিয়েছি। আর এই ব্রাউনিটা হয়ে যাওয়ার পর পুরো ব্রাউনি যতটা লাগবে আমি নিয়ে নিয়েছিলাম। তারপর এক্সট্রা যেটা বেঁচে ছিল সেটা তখনই শেষ হয়ে গেছিলো, কারণ আমি মা ভাই 3 জনে মিলে পুরো ব্রাউনিটা আমরা সকালবেলাতেই খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমি উপরে দিচ্ছি চকলেট আর ক্রিমকে মেল্ট করে দিয়েছিলাম। এখানে আমি 1% আমি চকলেট ইউজ করেছি আর ক্রিম এখানে আমি 3% ইউজ করেছি। তো দেওয়ার পর ব্রাউনির উপর এটা দিলে আরও একটু চকলেটি ভাব চলে আসে। তো তোমাদের ব্রাউনিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর উপর থেকে আমি অনেক চকো চিপস দিয়ে দিয়েছিলাম, কারণ ব্রাউনি খেতে খেতে চকো চিপসও যদি মুখে পড়ে টেস্টটা মনে হয় যেন আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছ ব্রাউনিটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি আরও এরকম ধরনের রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।